আমরা কোয়াড্রিক ইকুয়েশনের আরেকটা 5 নম্বর অঙ্কটা করছিলাম। এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 34/15। এখানে আমাদের বলে দিয়েছে এক্স নট ইকুয়াল টু 0 আর এক্স নট ইকুয়াল টু 1। আমাদের এখানে কি করতে হবে, আমরা এলসিএম করে নিলাম এই দুটোকে। এলসিএম করলে কি হয়, এক্স আর এক্স প্লাস 1, তাহলে এইটা আছে তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল, আর এক্স আছে তখন এটা স্কোয়ার হয়ে গেল। এটা স্কোয়ারকে আমরা ভাঙলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আবার এটাকেও ভেঙে নিলাম, কোনাকুনি গুণ করে নিলাম। কোনাকুনি গুণ করার পর দেখো এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার দুটো আছে, এই দুটোকে আমরা একসঙ্গে 30 করে নিয়ে এলাম। এখানে 34x আছে আর এখানে 30x আছে, নিয়ে এলাম। সবগুলোই এদিকে নিয়ে এসে এদিকে আমাদের 0 আনতে হয় কোয়াড্রিক ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে এইটা হলো 4x স্কোয়ার। আচ্ছা, 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 15 ইন্টু 4 হলো 60। এই 60 থেকে আমাদের 4 আনতে হবে। আমরা কি করে আনবো, দেখো 1 ইন্টু 60, 2 ইন্টু 30, 3 ইন্টু 15, 5 ইন্টু 12, 6 ইন্টু 10। তাহলে দেখা যাচ্ছে এই দুটোকে যোগ বা বিয়োগ করে বা প্লাস বা মাইনাস করে আমাদের এইটাকে আনতে হবে। এখানে দেখো আমরা মাইনাস করে আনতে পারছি, মানে 10x থেকে 6x মাইনাস করলেই 4 আনতে পারছি। তাই করলাম। এবার আমরা এই দুটো থেকে কমন নেব আর এই দুটো থেকে কমন নেব। এই দুটো থেকে হচ্ছে 2x কমন গেল, থাকলো হলো 2x প্লাস 5। এর থেকে -3 কমন গেল, থাকলো 2x প্লাস 5। আবার এই দুটো থেকে একই জিনিস চলে এলো, আর এটা হলো 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। আমাদের কি কোয়াড্রিক ইকুয়েশনে কী করতে হয়, এইটা ইকুয়াল টু 0, একবার এইটা ইকুয়াল টু 0। তাহলে এখন একটা বের হলো x ইকুয়াল টু -5/2 আর একটা বের হলো x ইকুয়াল টু 3/2। তার মানে এটা হচ্ছে, তার মানে হচ্ছে কি 1/2 আর এটা হয়ে গেছে -2 * 4, 2 ইন্টু 1/2। আমরা কীভাবে লিখতে পারি, দেখো আমাদের এখানে বলেই দিয়েছিল, দেখো এক্স নট ইকুয়াল টু 0, তাহলে এক্স 0 আসেনি, এবং এক্স নট ইকুয়াল টু 1ও আসেনি। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু আমাদের কী বেরোলো, এক্স ইকুয়াল টু একটা বেরোলো -2/1 আর একটা হলো 1/2। এই দুটো আমাদের আনসার হলো, এটা আমাদের সলিউশন হলো। ঠিক আছে, ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো।